শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। নতুন আমার একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা তো আমার অনেকক্ষণ শুরু হয়ে গেছে, অনেকক্ষণ বলতে অনেকক্ষণই হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটাতে 9:45 মতন বাজে, দেখা তো যাচ্ছে না, মনে হচ্ছে 9:45 মতন বাজে। আজ হচ্ছে রবিবার, রবিবারে ওবেলা আমাদের নিমন্ত্রণ আছে, আর পাশের বাড়িতেই। আর এবেলা দেখি মাছই করবো, ওবেলা নিরামিষই আছে নিমন্ত্রণ। বাৎসরিক কাজ আছে, সকাল থেকেই আছে, কিন্তু সকালে যাব না, বিকেলেই যাব। বিকেলবেলা যাবো। এবেলা একটু ভাত খেয়ে নিই, বাড়িতেই রান্না করবো এবেলা। গাছগুলো না এই ফুল কটা তুলে নিয়ে গাছগুলো এবার তুলে দেবো। এই যে একটা গাছ একদম নষ্ট হয়ে গেছে, তুলে দেবো। এই দেখুন আমার গাছের ফুলকপি, এগুলো এখনো বেরোয়নি, এই দুটোরই শুধু হয়েছে। কত ভাল লাগছে, কি সুন্দর লাগছে ফুলকপিগুলো। এই যে পালং শাক, আমি এখানে ধনে পাতাগুলো ছড়াবো, কিছুতে আর মনে আর থাকে না। সকালবেলা উঠে তো কাছাকাছিগুলো করে নিয়েছি আগে। এই যে অনেক কেচেছি। এখন ওর বাবার কটা জামা কাপড় ভেজানো আছে, ওর বাবা পরে কেচে নেবে, আর পাচ্ছি না, অনেক কাঁচা হয়ে গেছে। কি হয়েছে? স্ট্যাটাসগুলো ভালো লাগছে, এখানটা ধুয়ে দেবো। এটা কি গেল? ধূপ কাঠি তো, আবার কি? উফ, তো কাজ করে নিই এবার। ওর বাবাকে বললাম যে একটু কিছু ব্রেকফাস্টের জন্য কিনে নিয়ে চলে আসতে। ভালো লাগছে না, সত্যি কথা বলতে না, আমার আজকে দাঁতের খুব যন্ত্রণা হচ্ছে, খুব দাঁতের যন্ত্রণা হচ্ছে। দেখি ডাক্তার দেখাবো। কালকে আমাদের মাসিমণি এসেছিলেন, আমার মাসি শাশুড়ি এসেছিলেন। সব মানে মাসি নিজে হাতে সব বিয়ে বাড়ি সব আমার গুছিয়ে দিয়ে গেলেন। আমার জামা কাপড় কী পরবো, মাসি ওতে খুব খুশিও হয়েছে যে মাসি এটা করতে পেরে মাসি খুব আনন্দ পেয়েছে। আনন্দ যেকালে মানে মাসি নিজে থেকে যেকালে করতে চাইলো, আমি দেখছি না মাসি করছে, যেকালে মাসি করুক, ওটাতে মাসি খুব আনন্দ পেয়েছে। ওই জন্যই মাসি সব আমারটা গুছিয়ে দিয়ে গেল। আর পাপাই তুই খালি, আর মেয়েরটা গুছিয়ে দিয়ে গেল। আর আমার শুধু দুটো জিনিস আমার আর মেয়ের আনতে হবে, যেটা লেহেঙ্গাটা ঘরের আনিনি, তো দোকানে দিয়ে এসেছি লেহেঙ্গাটা একবারে, ওটা এখনো আনতে পারিনি, এখনো হয়নি। ও বললো ফোন করে দেবে, এখনো ফোন তো করেনি। এখন দেখি কবে ফোন করে, মেয়েরটা আর আমারটা আনতে হবে, দেখি কবে ফোন করে। দিয়ে এলাম, এই 4 দিন হলো দিয়ে এলাম। চলো দেখি ঘরে যাওয়া যাক এবার। মা এখন খুব ব্যস্ত আছে, তাই আমি ব্রেকফাস্টটা নিয়ে নিলাম। এখানে আছে কড়াইশুঁটি, কচুরি আর চানা, মিষ্টিও আছে। মিষ্টি কি খাবো, খাই না আমি মিষ্টি, আমি খুব একটা মিষ্টি খাই না, মিষ্টি ভালো লাগে, মিষ্টি নেবো না, তাই মিষ্টি খাবো না। মা আসবে, মাও খাবে, আমার জন্যই মা বসেছিল এতক্ষণ, 11টা অবধি মাই বসে থাকে। এটা পার্সেল এসছে, অর্ডার দেওয়া হলো, আজকে এলো পার্সেলটা। এটা ব্যাগ এসছে একটা, ওই যে কসমেটিক্সের জিনিস রাখা হবে বা যা সামথিং, যাই হোক, যা ইচ্ছা, যার যেমন ইচ্ছা রাখা হবে, কিন্তু কসমেটিক্সের জিনিসই এটাতে মানে দেখতে ভালো লাগলো না এটার জন্যে। আর ব্যাগটা না এত সুন্দর এসছে, ব্যাগটা সত্যি খুব সুন্দর ব্যাগটা এসছে। কালারটাও বেশ ভালো, মানায়, এই কালারটা খুব পছন্দ করে, এই গোলাপি কালারটা, পিঙ্ক কালারটা মানায়ের ফেভারিট কালার। ওই জন্য এই কালারটাই বেশিরভাগ যে কোনো জিনিসের বলো, এই কালার হলেই মানায়, ওটা মানে অর্ডার দিয়ে দেয়। ব্যাগের কাপড়টাও খুব সুন্দর, খুব ভালো ব্যাগটা এসছে। আর ব্যাগে না অনেকগুলো চেন আছে, আর অনেকগুলো সামনে, এই যে সামনের চেন আছে, আর এমনিও ভেতরে পকেট আছে, অনেকগুলো পকেট রয়েছে ভেতরে, পুরো ব্রাশ রাখার জন্যে মতো। এদিকে একটা চেন আছে, খুব ভালো এসছে ব্যাগটা না, এত সুন্দর ব্যাগ এসছে। একটা হ্যান্ডেল মতন আছে ধরে, কাপড়টাও খুব ভালো, ব্যাগটা খুব সুন্দর এসছে ব্যাগটা।
ব্যাগটা আমারও খুব পছন্দ, মানায়েরও খুব পছন্দ হয়েছে। আর এখান থেকে না একটু চিপস কিনলাম আর একটা বিস্কুট কিনলাম, 2 প্যাকেট বিস্কুট কিনলাম আর 2 প্যাকেট চিপস কিনলাম আর একটা কী বলে মটর কড়াই আর ঝুড়ি ভাজার প্যাকেট নিলাম। এখান থেকে আসে আমার এটা একটু সুবিধা হয় খুব, যে এখানে ট্যাংরা মাছ আর কাতলা মাছ ওর বাবাকে বলতে মনেও কাতলা মাছ সন্ধ্যাবেলা ঠিক আছে, এখানে আসে বলে ট্যাংরা মাছ আমার খুবই মানে ভয় করে, সত্যি কথা বলতে। ভয় বলতে কি ভয় লাগে, এই ট্যাংরা মাছকে ভাজতে আমার বিশাল ভয় লাগে, ওই জন্য খেতেও ভালো লাগে না, ভাজতেও ভালো লাগে না। ভাজতে ভালো লাগে না বলেই আমার খেতে ভালো লাগে না, খেতে ভালো লাগলেই আমাকে মানে ট্যাংরা মাছ আনতে হবে। যাই হোক, আর ট্যাংরা মাছ তো কড়াই দিলেই ওহ মা গো মা, ওই জন্য আগে কাতলা মাছটাই ভেজে নিলাম ভালোভাবে, আগে কাতলা মাছটা ভেজে নিই, তারপরে দেখছি ট্যাংরা মাছটা। কিন্তু এনেছে যে কালে, তো আমাকে তো করতেই হবে ট্যাংরা মাছটা। বাবা বললো করছি বলে ওর আর কোনো পাত্তা নেই, ও এখন বাগান পরিষ্কার করতেই ব্যস্ত আছে। এই হচ্ছে ব্যাপার, দেখা যাক। আর ট্যাংরা মাছের জন্য আমি একটা অস্ত্র নিয়ে নিয়েছি, এই একটা ঢাকা দিয়ে ট্যাংরা মাছটাকে আমাকে ভাজতে হবে। কিন্তু আমার খুব ভয় লাগে এই ট্যাংরা মাছটাকে ভাজতে। বেগুন ভাজা, পেঁয়াজ কালি, আলু, আর মধ্যে 2-4টে কড়াইশুঁটো দিয়ে দিয়েছিলাম, ভাজা করেছি। এখনো 2:30টে বাজতে যায়, ওর বাবার কোনো পাত্তা নেই, সেই কাজ করেই যাচ্ছে, বাইরে পরিষ্কার করেই যাচ্ছে। এখানে ডাল, এই যে ডাল এটা, আর এই যে বাপরে আমাকে ট্যাংরা মাছটা একদম নাজেহাল অবস্থা করে দিয়েছিল, যা মানে ফেটেছে কড়াতে দিতে গিয়ে ট্যাংরা মাছ। আর এখানে এইটা করেছি তো বলে ধনিয়া কাতলা, এই ধনিয়া কাতলাটা এটা খেতে ভালোবাসে, এই করেছি ধনিয়া কাতলা। আর এখানে তো কুলের টক আছেই, আর একটু ভাবছি করে রাখবো একটু বেশি করে কুলের টক। চলুন খাওয়া দাওয়া করে দেখ, ওরা খাওয়া দাওয়া করে নিক। এই যে বাঁচাবাচি শুরু হয়ে গেছে, আমি তো খাই না এগুলো, তুমি দাও। দাঁড়া, যে বাঁচাবাচি ওদের শুরু হয়ে গেছে, নে রাখ। আলুগুলো বেছে খাবে শুধু, দুজনেই সমান। এদের না খাইয়ে শান্তি নেই, এদের মানে খেতে দিয়ে ওদের শান্তি পাওয়া যাবে না। চল ওদের খেতে দিয়ে দিই ডাল ফালগুলো দিই। এখানে না এখনো গান বন্ধ হয়নি, এত গান, মানে গানই বন্ধ হচ্ছে না, সরস্বতী পুজোর গান। মোটেও ভাত দিইনি, তুই নেই। হ্যাঁ, আবার ভাত তোলাতুলি হবে। আজকে আমাদের রাতের ডিনারে আছে লুচি, আলুর দম আর এখানে মিষ্টি। আমি একবারে খাবার নিয়ে চলে এসেছি, আমি সকালেই বললাম আমাদের আজকে নিমন্ত্রণ আছে বলে ওই জন্য ওটা খাবার নিয়ে একবারে চলে এসেছি, তাড়াতাড়ি এরা খেয়ে নেয় একটু। আর আলুর দম দেবো, খেয়ে দিয়ে পড়তে বসুক, এবার যেমন বাবা যখন খাবে দেবো। আমাদের এখানে মাইক বন্ধ হচ্ছে না, খেয়ে না, মিষ্টিটা দিচ্ছি পরে। গরম ওই জন্য তো বললাম খেয়ে নে, একদম এক্ষুনি ভেজে দিলাম, আমি বেললাম আর কাকিমা ভেজে দিল, ওই জন্য নিয়ে চলে এলাম। কাকিমাকে বললাম যে আমি নিয়ে চলে আসছি, মেয়ে পড়ছে, যখন ইচ্ছা হবে তখন খাবে। এবার ওরা সারাদিন অনেক ধকল গেছে ওদের, ওরা ওদের মতন করে ওরা শুয়ে পড়বে। চলুন বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।